যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন অর্ধরাত্রি ইবাদত করলো, মানে 12টা 1টা পর্যন্ত টানা নফল নামাজ পড়লে যে সওয়াব পেতেন, শুধুমাত্র এশার নামাজ জামাতের সাথে পড়লে অর্ধ রজনীর সওয়াব দান করে দিবেন কে? আবার নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন সারা রাত ইবাদত করলো, মানে সারা রাত যারা কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়লো, ওই নামাজের কারণে তার আমলনামায় যে সওয়াব যুক্ত হয়ে যাবে। ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, মাঝখানে কোনো তাহাজ্জুদ পড়ে নাই, এশার নামাজ পড়ে যে সে ঘুম দিছে, এই ঘুমে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মধ্যবর্তী গুনাহগুলো মাফ হয়ে যায়, কাফারা হয়ে যায়। যেমন ধরুন, গত জুমার নামাজ আপনি পড়েছেন, আজকের জুমাও আপনি পড়েছেন, মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয়েছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তওবা ছাড়াই। আলহামদুলিল্লাহ বলেন। চলে